বামামুলি মাফিয়াদের তাণ্ডব এখনো জারি রয়েছে শহর আগরতলায়। শনিবার রাতে দুর্গানগর ঠাকুরপল্লী এলাকায় দীপক সূত্রধর নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটায় নতুন নগরের বাম আমলের দাপুটে মাফিয়া রাজেন্দ্র দাস সহ তার সাঙ্গপাঙ্গরা। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে মাফিয়া মুক্ত করবেন বলে ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মাফিয়া দমনে সক্রিয় ভূমিকা নিলেও বাম আমলের জমির দালাল সহ দাপুটে মাফিয়ারা তাদের গুন্ডামি এখনও জারি রেখেছে কিছু কিছু জায়গায়। শনিবার রাতে বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখ নতুন নগরের বাসিন্দা দীপক সূত্রধর আইএলএস থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় দুর্জয়নগর ঠাকুরপল্লী এলাকায় নতুন নগরের পরিচিত জমির দালাল ও বাম মদতপুষ্ট মাফিয়া রাজেন্দ্র দাস তার পথ আটকায় এবং দীপককে মাথায় আঘাত করে। দীপকের একটাই দোষ, সে নির্বাচনের পূর্বে সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছিল। এদিন রাজেন্দ্র দাসের সাথে তার সাঙ্গরা যথাক্রমে রাকেশ দেবনাথ ও তন্ময় সাহারা ছিল। কথা বলতে গিয়ে আক্রান্ত দীপক সূত্রধর বলেন, আমি আমার শ্বশুর আজকে 2 দিন ধরে আইএলএসে ভর্তি। অপারেশন শেষ করে অপারেশন হওয়ার ঘটনা শ্বাসকষ্ট বাইরে গেছে। পরে আমরা দুই বাইরে আমরা কথাবার্তি বাইক একটু হালকা আমরা করে যাইতেছি। বাড়ির পাশে আমার লোক একজন লোক আসলো, আমার এলাকার লোক। কি নাম? হ্যাঁ আসতো সুদন দেবনাথ। আচ্ছা, এর লোক লয়ে দিতেছি রাজেন্দ্র দাস আমার ডাক দিয়ে দাঁড়া করেছে। এ হইলেও অনেক জায়গা বেড়া হইলেও জায়গার দালালি করে, ব্যবসা করে। 4-5টা জায়গা আছে সব কিছু। এর লোকের রাকেশ দেবনাথ যে আমার মতো লোকে আসতো, মানে পিছিয়ে বাইক সামনে পিছিয়ে ঘুরে ঘুরে দাঁড়া করেছে। কথা করতে কইছি, আমার হঠাৎ করে একটা দালাল তুই কি বিজেপির বড় নেতা এসব দেন নাই, হ্যান এসব দেন। আমি একজন পৃষ্ঠভূমি, মানে আমি 60 জন লোকের আন্ডারে আমি কাজ করি, মানে 60 জনের দায়িত্ব আমি করি। 10টা হোক 12টা হোক 15টা পরিবার হোক কাজ করি। তুই হ্যার এমন বুঝাস করে ইটা কইয়া কথাবার্তির পরে আমার ডাক্কা দিল, ডাক্কা দেওয়ার পরে আমার এটার মতো। এরপরে স্যার আমি আর কি দিয়ে মারছে? এরপরে স্যার তো আমার এই জায়গাতে একটা পুইজ দিছে, এইটা কিটাতে পুইজ দিছে স্যার, আমি কইতে পারি না। এটা একটু লাগছে আর এমন একটা ডিল দিছে বড়, কি দিয়ে আমি স্যার কইতে না। বাম আমলে গজে ওঠা মাফিয়াদের দমনে রাজ্যের নতুন সরকার যেখানে কড়া পদক্ষেপ করছে, সেখানে এই ধরনের ঘটনা রাতের আগরতলা শহরের নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।